মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন ব্যবস্থাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিয়ে ওইটাকে ধারণ করা, লালন করা, পালন করা, এটা একেবারে প্রত্যেকটা মুমিনের জন্য বা মুসলমানের জন্য একদম অবশ্যম্ভাবী। অ্যাকচুয়ালি আসলে এখন তো আধুনিক যুগ আর কি, এবং বলতে গেলে ইলেকট্রনিক যুগ চলে আসছে, এবং যে পরিবর্তনটা এবং ভিতরে গিয়ে এই মিউজিয়ামের ভিতরে গিয়ে হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী বা হচ্ছে যে যাদের যে জীবন ব্যবস্থা দেখলাম, তার মিম্বর দেখলাম, অ্যাকচুয়ালি ওই জীবন ব্যবস্থার সাথে আমাদের বর্তমান জীবন ব্যবস্থার অনেক ভাস্ট হচ্ছে যে পার্থক্য আর কি। কেন? রিজনটা হচ্ছে যে তারা যে সহজ সরলভাবে জীবন ব্যবস্থা পরিচালনা করেছে এবং সেইভাবেই কিন্তু ইসলামটাকে তারা সহজভাবে মানে মানুষকে হচ্ছে যে আমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছে। তো তাদের এখানে মিউজিয়ামটা দেখে আর কি যেটুকু উপলব্ধি করতে পেরেছি, আমরা আমাদের যে জীবন ব্যবস্থাকে আমরা খুব কঠিন করে ফেলি আর কি। আসলে এত কঠিন করার প্রয়োজনীয়তা নাই। খুব সহজভাবে তাদের যে ভাষণ কোষণ থেকে শুরু করে জীবন ব্যবস্থা, ইভেন বেড থেকে শুরু করে খুব অত বেশি মানে ছিল না, অনাড়ম্বর জীবনযাপনই করতো, এবং তারা ওই অনাড়ম্বর জীবনযাপন করতে গিয়ে তারা হচ্ছে লিটারেলি যেটা করছে যে আসলে মানব কল্যাণের জন্য যা যা করা যায় ওই সব জায়গায় ফোকাস করছে। কিন্তু আমাদের বর্তমান সোসাইটিতে এসে আমরা দেখি যে আসলে আমরা নিজেদের লাইফে শুধু হচ্ছে যে কী করি, ফোকাস করতেছি যে আসলে কীভাবে কী করবো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতেছি। কিন্তু আসলে আমাদের তো নিজেদের বাহিরে হচ্ছে বৃহৎ একটা সোসাইটি আছে, সমাজ আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। কারণ আমরা এই সমাজের আলো বাতাস খেয়ে অথবা আলো বাতাসে পরিপূর্ণ হয়ে তো বেড়ে উঠি, তাই না? তো এই সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই মিউজিয়ামটা ভিজিট করে আমার মধ্যে একটা পরিবর্তন আসছে, অথবা যারা কেউ ভিজিট করবে তারা হয়তো চিন্তাভাবনা করবে যে না, আমাদের হচ্ছে যে এই জীবন ব্যবস্থার প্রতি একটু হইলেও মানে এটাকে চিন্তাভাবনা না করে আমরা হচ্ছে যে অন্যভাবে যে না আসলে মানব কল্যাণে কী করা যায়, সোসাইটিকে কিভাবে রিবিল্ড করা যায়, ঠিক আছে, হয়তো ওইভাবে কেউ ইন্সপায়ার হইতে পারবে আর কি। এটা আমার আর কি ব্যক্তিগত অভিমত। এইটা তো একদম অবশ্যম্ভাবী, একেবারে সামগ্রিকভাবে পূর্ণাঙ্গভাবেই হচ্ছে ধারণ করা উচিত একেবারে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা যদি আল কোরআনকে বা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ঠিক আছে, সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন ব্যবস্থাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিয়ে ওইটাকে ধারণ করা, লালন করা, পালন করা, এটা একেবারে প্রত্যেকটা মুমিনের জন্য বা মুসলমানের জন্য একদম অবশ্যম্ভাবী দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে আর কি। অ্যাকচুয়ালি যেহেতু মানে সব কিছু পরিবর্তন হচ্ছে, যেমন হচ্ছে যখন ইসলামের শুরুর দিকে ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা এই যে এখন ধরেন বর্তমানে আমরা যেটা দেখতেছি যে ইসলামের শুরুর দিকে আজান দিতে পারতো না বা প্রকাশ্যে প্রকাশ করতে পারেনি, এটা একটু লোকচক্ষুর আড়ালে ছিল। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে বা তিনি যখন অভয় দিলেন, দেন তারপর হচ্ছে যে এই ইসলাম মানে মানে প্রকাশ্যে হচ্ছে ইসলাম প্রচার শুরু করলো, তাই না? তো তখনকার হয়তো বা ওই কিছু ব্যারিয়ার ছিল, যে ব্যারিয়ারগুলো হয়তো এখানে হচ্ছে আপনার কি বলে যে মানে মানুষের কাছে পৌঁছানো অথবা যোগাযোগ ব্যবস্থা বা এটা ওটা। বর্তমানে তো জীবন আসলে প্রযুক্তির কারণে অনেক বেশি ডেভেলপড, ঠিক আছে, মানুষ ঘরে বসে অনেক কিছু করতে পারতেছে। ইভেন ঘরে বসে অনেক সোসাইটিকে দেশ বিদেশ বলে গ্লোবাল ভিলেজের কারণে এখন সবাইকে হচ্ছে কী করতে পারতেছে যে একটা মানে গ্রামের মধ্যে বা গ্লোবাল ভিলেজ একটা ইয়ার মধ্যে নিয়ে আসতে পারছে। সো খুব ইজিলি হয়তো বা ইন্সপায়ার করা পসিবল মানুষকে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা থেকে শুরু করে যা কিছু আছে এটা আসলে মানুষকে একদম প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো পসিবল। এবং ইসলামের যে সহজভাবে যে মানুষের জীবন ব্যবস্থাকে সামগ্রিকভাবে তুলে ধরা বা মানব কল্যাণ করা, এই জিনিসগুলো খুব ইজিলি বর্তমান যুগের সাথে করা পসিবল, যেটা হয়তো ওই সময় একটু ব্যারিয়ার ছিল। এটা সত্যিকার অর্থে এরকম আর কি মনে হচ্ছে।